সাথে ম্যাচ করে করে বলে ফেলবো। কেউ একটু আচ্ছা আচ্ছা, কেউ একটু ইয়েটা দেন তো, আমাদের রেসপন্ড টু সিচুয়েশনের ইয়েটা দেন, কি জানি বলে, এই ইয়েটা দিয়ে গ্রুপে ফরম্যাট ফরম্যাটটা দিন, তাইলে আমরা একটু সহজ করে বুঝে নিতে পারবো। হ্যাঁ আচ্ছা, রেসপন্ড টু সিচুয়েশনে এটা আমি একটু বলি। সেটা হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশনে 2টা প্রশ্ন পরীক্ষা আসে 13 নাম্বার, এবং পুরোটাই থাকবে হচ্ছে স্পিকিং এ। আর রেসপন্ড টু সিচুয়েশনে নাম্বার ভালো পাওয়ার নাম্বার বেশি পাওয়ার জন্য একটা সুযোগ আছে। সেটা কেমনে সুযোগ আছে, কারণ এখানে আমরা একটা ফরম্যাট মুখস্থ করাবো, আপনি হুবহু ফরম্যাটটাও যদি ফলো করেন আর একটু পরিশ্রম করা লাগে, 2টা লাইন যে থেকে একটু ঠেলাঠেলি করে বলা লাগে, তাহলে আপনি একটা ভালো নাম্বার পান। ফরম্যাট পেয়েছি, থ্যাঙ্কস, ভালো লাগবে না। এবার আসেন আমি এখানে বলি যে বিষয়টা কি। এইখানে একটা প্রশ্ন লিখে আছে, এইখানে 148 নাম্বার, ফরগটেন কিজ। পরীক্ষার হলে আপনি বাসায় দেখে নেবেন অ্যাপ ইউনিতে, এখানে অডিওতে যে প্রশ্নটা পড়ে দিবে এটা পরীক্ষার হলে লেখা থাকবে। 148 নাম্বারের প্রশ্নটাতে নিয়ে যাই আপনাদেরকে। চলে আসলাম রেসপন্ড টু এ সিচুয়েশন, কোথায় আসছি, অ্যাপ ইউনিতে আসছি। খেয়াল করেন, রেসপন্ড টু সিচুয়েশন 148 নাম্বার 148, চলে আসছি 148-এ। আমরা একটু নিচে গেলাম, প্র্যাকটিস বাটনে ক্লিক করলাম, এই হলো কোশ্চেন। দেখেন এখানে ঘটনাটা ঘটে কেমনে, এখানে ঘটনাটা ঘটে এইভাবে, সিম্পলি আপনার এখানে লিখাই থাকে প্রশ্নটা, সাথে আবার অডিওটা লোকটা বলে দেয়। আমাদের অডিও না শুনলেই হবে, প্রশ্নটার দিকে তাকাবেন। পরীক্ষার হলে সুন্দর করে প্রশ্নটা লিখে থাকবে, ইউ ফরগেটেন টু ব্রিং দ্য কিজ টু ইউর ডোর when the door is locked so you cannot get in. You forgot to তুমি bring the ভুলে keys to your door. The door is locked, so you can't get in. You need to call the school management team and ask them to solve this problem. What should you say? ওকে, এখানে বলা আছে তুমি যে ডর্মে থাকো, মানে ভার্সিটির হোস্টেল, ডর্ম, ডর্মের চাবি আনতে ভুলে গেছো, এখন তুমি ভিতরে যাইতে পারতেছো না, তোমার ম্যানেজমেন্ট টিম রে কল দাও যে তোমার জন্য একটা চাবি নিয়ে আসতে, আইনা রুমটা খুলে দিতে। ভেরি ভেরি নর্মাল, মানে কমন প্রবলেম আমাদের। এখন আমরা বলছি এখানে অডিওটা শেষ হওয়ার পরে 10 সেকেন্ড সময় দিবে, 10 সেকেন্ডের মধ্যে প্ল্যান করে নেবেন কথাটা কেমনে বলবেন, তারপরে আপনাকে পিপ করে ছেড়ে দিবে। এবার আপনি এখানে প্রথমে এখানে আমাদের একটা ফরম্যাট দেওয়া আছে, খেয়াল করেন, এই হলো আমাদের ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমরা দেখতেছি কি আছে এখানে। আচ্ছা, এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের মধ্যে আমাদের লেখা আছে হ্যালো মাই ডিয়ার, এইটুকু পর্যন্ত মুখস্থ। এখানে ফ্রেন্ড বলতে পারেন, বস বলতে পারেন, স্কুল ম্যানেজমেন্ট টিম বলতে পারেন, যারে কল দিবেন তারা ডাকবেন। যেহেতু এটা বলছে তুমি স্কুল ম্যানেজমেন্ট টিম রে বলো তোমার চাবি এনে খুলে দিয়ে যেতে, তাহলে ডাকবেন হ্যালো মাই ডিয়ার স্কুল ম্যানেজমেন্ট। মানে আপনি তাদেরকে কল দিচ্ছেন, মোবাইলে হতে পারে, ডেকেও আনতে পারেন। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। এখানে একটা লাগবে, আমি দিতে ভুলে গেছি, অলমাইটির পূর্বে দা লাগে এখানে। সো আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। এখানে একটা ফুল স্টপ আছে, দিতে ভুলে গেলাম তাড়াহুড়া। এখানে একটা ফুল স্টপ আছে, এখানে একটা আছে। সো ফুল স্টপে 1 সেকেন্ড থামবেন, এই ফুল স্টপে 1 সেকেন্ড থামবেন, এটাতে 1 সেকেন্ড থামবেন। সো আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, থামবেন 1 সেকেন্ড। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট, এই ডট ডটের ভিতরে প্রশ্নটাকে শুধু পড়ে দেন। তারপরে এখানে সামান্য একটু নিজে থেকে বলে দেন। এখন প্রশ্নে লিখে আছে কি? এখানে প্রশ্ন লিখে আছে আমাদের ইউ ফরগেটেন টু ব্রিং কি, এখানে বলেন হ্যালো মাই ডিয়ার, ওই যে আপনারা বলছে ম্যানেজমেন্ট টিমকে কল দাও, তাহলে কল দিয়ে তারা কি বলতেন, হ্যালো মাই ডিয়ার স্কুল ম্যানেজমেন্ট টিম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট। এইটুকু তো ফরম্যাটেই লিখে আছে। এই দ্যাট এর পরে এখানে ইউর জায়গায় একটা আই বললেই হবে, যে মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং টু ইউর ডর না লিখে টু মাই ডর, and the door is locked so you cannot get in না বলে বলতে হবে কি I cannot get in, আমি ভিতরে যেতে পারছি না, ইউর জায়গায় আই বললেই হবে। এবার ইউ নিড টু কল দ্য স্কুল ম্যানেজমেন্ট টিম, তাকে স্কুল ম্যানেজমেন্টকে কল করা উচিত টু সলভ দ্য প্রবলেম। এখানে আপনি এটাও বলতে পারবেন যে আই নিড টু কল দ্য স্কুল ম্যানেজমেন্ট টিম এন্ড আস্ক দেম টু সলভ দিস প্রবলেম। এরপরে আপনি এখানে নিজের মতো করে দুই একটা লাইন বলবেন। কি বলবেন, তারা বলতে পারেন চাবি একটা নিয়ে আসেন, অথবা হ্যাঁ কমনলি বলতে পারেন চাবি নিয়ে আসেন, আইনার রুমটা খুলে দেন। এইটুকু বলার পরে এবার আপনি নিজে থেকে একটু সেন্টেন্স দিয়ে একটা অ্যাড করেন। বলতে পারেন কি, উড ইউ প্লিজ ব্রিং অ্যানাদার কি টু আনলক মাই রুম, আই উইল বি ভেরি হ্যাপি। অথবা প্লিজ ট্রাই টু আনলক মাই রুম, ইজ দেয়ার এনি আদার ওয়ে, যদি সেখানে অন্য কোনো উপায় থাকে আমার রুমটা খুলে দেন, বা একটা নতুন। এইটুকু একটা লাইন বলেন,
নিজে থেকে একটা লাইন বলেন বা দুইটা লাইন বলেন, টপিক ভালো হলে সহজ হলে দুই তিনটা বলেন, তারপরে লাস্টে তারে থ্যাংক ইউ দেন। এই যে দেখেন আমাদের এখানে থ্যাংক ইউ লাইন গুলো লিখে আছে, এই হলো আমাদের থ্যাঙ্কস এর লাইন গুলো। কোথায় লিখে আছে? এখানে আমাদের লিখে আই উইল বি গ্ল্যাড টু গেট ইউ কর্ডিয়াল সাপোর্ট রিগার্ডিং মাই ইস্যু। বলবেন আমি খুব খুশি হব আর এই ব্যাপারে যদি একটু, তারপরে আই উইল বি ভেরি গ্ল্যাড টু গেট ইউর কর্ডিয়াল সাপোর্ট রিগার্ডিং মাই ইস্যু। নেক্সট সেকেন্ড, কারণ ফুল স্টপ আছে, ফুল স্টপ গুলো দিয়ে ভুলে গেলাম, এখানে স্টপ আছে। তারপরে থ্যাংক ইউ সো মাচ স্কুল ম্যানেজমেন্ট টিম অথবা থ্যাংক ইউ সো মাচ অফিসার, এখানে একটা ফুল স্টপ আছে। যদি আরেকটু সামনে বাড়তে চান তো সময় থাকলে সেটা করতে পারেন, থ্যাংক ইউ অফিসার ফর ইউর কোঅপারেশন অথবা ফর ইউর পেশেন্স। লাস্টে টেক কেয়ার ইউরসেলফ, হ্যাভ এ গুড ডে। এগুলা সময় থাকলে 40 সেকেন্ড সময়, আপনি আপনার মতো বলার পরে এই লাইনটা বলবেন, আই উইল বি ভেরি গ্ল্যাড টু গেট ইউর কর্ডিয়াল সাপোর্ট রিগার্ডিং মাই ইস্যু, থামবেন। এবার যদি দেখেন 40 সেকেন্ড হয় নাই, আরেকটু সময় আছে, তাহলে আরেকটু বলেন, থ্যাংক ইউ সো মাচ, যারে কল দিবেন তারে বলবেন। তারপর আরেকটু সময় থাকলে তারা বলেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। যদি আরেকটু থাকে 2-1 সেকেন্ড, টেক কেয়ার ইউরসেলফ। যদি দেখেন আরো 1 সেকেন্ড বাকি, হ্যাভ এ গুড ডে। সিম্পল। এবার একজনের অ্যান্সার শুনেন, বুঝতে পারবেন। চলে আসেন আপুর অ্যান্সারে। এবারে উনি চাবি নিয়ে কি অ্যান্সার করছে দেখেন, মানে উপরে আর নিচে আমরা লিখে দিছি, মাঝখানে শুধু প্রশ্ন বসাবেন, লাস্টে একটু লাইন পড়ে দিবেন। এবার দেখেন ওনার অ্যান্সার। কিন্তু উনি যেটা করছে এখানে, হ্যালো স্কুল ম্যানেজমেন্ট টিম, 1 সেকেন্ড থামার কথা না থেমে টেনে বলে চলে যাইতেছে, যেটা আমরা বলছি ফুল স্টপে থামতে হবে, সেটা উনি মানে নাই। নিশ্চয়ই কাজটা। এই আপুটির নাম কি? যাই হোক, যার কাছ থেকে ওপেন করছি নিশ্চয়ই তিনি শুনছেন। সো আমরা তো বলেছিলাম হ্যালো স্কুল ম্যানেজমেন্ট টিম, থামবেন 1 সেকেন্ড। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। সেকেন্ডের থামাটা কুল, ওকে, থামতে হবে 1 সেকেন্ড। Hello, একটা school management team. I hope you are doing well by the grace of Almighty. I am reaching out to let you know that I forget to bring the keys to my dorm and the door is locked. I couldn't get in. Could you please help me to open the door? And if there is any separate key, you can just send it to me. Thank you so much for your assistance. Have a good day. আরো সামনে বাড়াইতে হবে আপু। এখানে তো আরো আপনি দারুণ লাইন বলছেন, তোমার কাছে কি আরেকটা সেপারেট চাবি আছে? আমার দিয়ে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্ট, ওকে, হ্যাভ এ গুড ডে। এটা থেমে বলেন, 1 সেকেন্ড বলেন, take yourself, কারণ সময় মাত্র 20 সেকেন্ড হয়েছে, আপনি আরেকটু টাইম বাড়ান, আমাদের আরো একটা লাইন বলেন। ওকে, যতটা ভালো বলছেন, খালি ফুল স্টপে থামাথামিটা হয় নাই, ভুলটা করছেন ওইখানেই। আমরা এখানে ফুল স্টপে থামাথামি করতেছি, আশা করি বুঝেন। সো রেসপন্ড টু সিচুয়েশন, আহামরি কোনো ঝামেলার কিছুই না, ফুল স্টপ গুলাতে থামলেই হলো আর জাস্ট বলে গেলেই হলো। Hello, dear classmates. I hope you guys are doing well by the grace of Almighty. Most importantly, I want to inform you that I am having a party at my home with you guys. But now I am preparing a barbecue and salad to treat you guys. But I don't know about your sprite of restriction. I already made a phone call to ask you them, but you guys didn't receive it. Therefore, I left a message. Could you please tell me your dietary restriction? And preferences so that I can make my dishes with your preferences. I'll be very glad to get your cordial support in this regard. Thank you very much. ভেরি গুড। এটা কে বলছেন? দারুণ বলছেন। সো সাথে তো বলতে পারছেন হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার ইউরসেলফ। ওগুলা কই? টেক কেয়ার ইউরসেলফ, হ্যাভ এ গুড ডে, এটা বলছে ফারজানা হায়াত আপু। দারুণ পারফরমেন্স, অসাম। সরি, শিফা আক্তার। বেশ খুব ভালো হয়েছে নাকি? কার গলা এটা বুঝলাম না। যাই হোক, এটা কার গলা? ফারজানা আপু নাকি? কেউ মালিক না এটার? হ্যাঁ হ্যাঁ রে, নিজের গলায় চিনে নেবে। সিরাজুম মনিরা, ওকে ওকে, ভেরি গুড, যথেষ্ট ভালো হয়েছে। বন্ধু বান্ধব কি খাবে সেটা নিয়ে ফোন দিছে। তোমরা কি খাও না খাও আমি তো জানি না। তোমরা কি হাবি জাবি কিছু খাও নাকি? ওগুলো কি অ্যারেঞ্জ করবো নাকি? বাসায় আইবা যেহেতু একটু হাবি জাবি খাই না। আচ্ছা, আরেকটা ফরগটেন কিস, দেখি আমাদের কে আপু কেমনে বলে। ওকে, প্লে করি। Hello, sir. I hope you are in good health and spirit.
Most importantly, I want to inform you that I forgot to bring keys and the door is locked so I can't get in. In this situation, I'm requesting your humble help so that I can get into my room. Would you please give me the common key so that I can unlock my door? I'll be very glad to get your cordial support regarding my issue. Thank you so much for your kind cooperation. Take good care of yourself. Have a good day. Okay, এখানে কি শর্টেজ আছে বলেন তো, কেউ একটু লিখেন তো, মানে এখানে শর্টেজটা আছে কি, কিছু একটা শর্টেজ আছে। ভেরি গুড। Hello, sir. I hope you are in good health and spirit. আমার কিছু করার নাই। Most এখানে কেয়াপুর এখান থেকে ওপেন করলাম, সবাই বলছে স্পিড শর্টেজ, তার মানে বুঝছেন আপনারা জোস, আর একটু স্পিড বাড়ায় করতে হবে, যত্ন বাড়াইলে হবে। সবাই একই কথা বলছে, আমার কোনো দোষ নাই। তার মানে রেসপন্ডের সিচুয়েশন অসাম, শুধু একটু স্পিড বাড়াইতে হবে, এত স্লো হয়ে গেলে হয় না। এটা পড়ছে মাহবুব আপু, নয়েজি পার্টি। ও পার্টি পার্টি। Hello, my dear friends and family. I would like to discuss an issue about a party. While considering this, we should also focus on you are holding a party with loud music and it's too noisy and influences my sleep. But I have an important exam early morning tomorrow. We need to address the key factors including holding a party at night and it's too disturbed. Finally, this situation should be handled within a focus on could you keep down your volume because I can't sleep properly. Tomorrow's exam is very important for me. I will join with you next time. Thank you. রাগ করে কইলেন নাকি বেড়া করে, আর একটু হাইসা দেশে করবেন না। থ্যাংক ইউর পরে আর দু একটা কথা কইলে ওরা বুঝতো না আপনি রাগ করেন নাই, যেমনি কয়েছেন ঠিক আছে, পরের বার আমু থ্যাংক ইউ বলতে হবে কি, ওই লাইনটা বলেন, আই উইল বি ভেরি গ্ল্যাড টু গেট ইউর কর্ডিয়াল সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। তখন বুঝবে আপনি রাগ করেন নাই। এই দুইটা লাইন হচ্ছে ভালো লাইন। যদিও আপনি 39 সেকেন্ড চলে গেছেন, ওগুলো অন্যগুলাতে বলেন, খুব ভালো বলছেন, একটু স্পিড বাড়াইতে হবে, বুঝতে পারছেন আপনিও, সামান্য একটু স্পিড বাড়াইতে হবে। আর আপনার কথা বলার মধ্যে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, কিন্তু বাবু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। পড়াশোনায় মনে হইতেছে বয়স অনেক হয়ে গেছে, আদতে তো না। সো আরেকটু ক্লিয়ারলি, আরেকটু স্মার্টলি, আরেকটু মানে রিদম দিয়ে যদি বলা যায়, স্পিডটা একটু বাড়াতে চলে আসবে। ডোন্ট ওয়ারি, আশা করি। ওকে ওকে, ভাইয়া একটা কথা ছিল। Hello, my dear friend. শুনতেছি আপু। হ্যাঁ ভাইয়া, আমিও না নভেম্বরের মানে 6 নাম্বার ক্লাসে জয়েন হয়েছিলাম, কিন্তু আমি এর আগের ক্লাসগুলো করছি, বাট ওই যে আপনাকে প্র্যাকটিস করে যে দেখাবো এই সুযোগটা হয় নাই। আমি এই জন্য আপনাকে ইনবক্সের মেসেজ দিয়েছিলাম, আপনি যদি একটু মেসেজটা দেখতেন। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা রিভিউ ক্লাস করছি, সেটাতে মনে হয় করছেন আর কি। তো আপনার যেটা করতে হবে, হ্যাঁ ফাইনালি যখন মক টেস্ট দিবেন সেখানে তো আপনি সব কটা দিবেন। তো আপাতত আপনি তো মানে কন্টিনিউয়াস প্র্যাকটিস চলতে থাকুক। আপনি যখন ফাইনালি জমা দিবেন আমাদের মক টেস্টে, তখন কি আমরা আবার শুরু থেকে সব দেখে কি প্রবলেম আছে না আছে পুরো মকে বলে দিলে ওগুলো নোট করে নেবেন, সেগুলোর উপরে কাজ করে পরবর্তীতে আবার মক দিবেন আর কি। আপাতত আপনি জাস্ট প্র্যাকটিস কন্টিনিউ করেন। আর এইসব ক্লাসে তো দেখছেন যে স্পিড, তারপরে মানে আপনি আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেলে হ্যাঁ থাকা হ্যাঁ লাগবে আর কি। আর জি ভাইয়া। ফার্দার মুহূর্তে আমরা গিয়ে আবার দেখবো না। ওকে ঠিক আছে, শাকির কি বললো এটা দেখি। Hello, my dear friend. I hope you are doing well by the Almighty. Most importantly, I want to inform you that 3 weeks ago I lent an English book to you. You have not returned it yet. Now I need it very much because this book is very important for my upcoming exam. Without it, I won't be able to prepare for my exam. So could you please return it as soon as possible? Thank you so much for your cordial support. Have a nice day. শাকির ভাইয়ের দোষ কি? গলা তো সুন্দর, তাদের সমস্যা কই? সমস্যা নাই কোনো? জনকল্যাণ পার্টি কি বলে, মানে আপনারা কি বলেন? স্পিড কি ভাই বাড়াই দিব নাকি? জনকল্যাণ পার্টি বলছে স্পিড বাড়াই দিতে, একজন বলছে স্লো,
আরেকজন বলছে আরেকটু স্পিড, আরেকটা বলছে আরেকটু স্পিড, তানভীর বলছে আরেকটু স্পিড। তার মানে স্পিড তো বাড়ায় দেন। জনকল্যাণ পার্টি যা বললো সব রাইট। সো আর কিছুই লাগছে না, সামান্য একটু স্পিড বাড়াই দিলে বুঝেই যেহেতু গেছেন স্পিড কে বাড়াই দিব নাকি, আর একটু বাড়াই দিই, বাড়াই দিবেন মানে সামান্য। এটা শুনেন, আমি খাবারটা আরেকজন দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এটাতে কি শুনলেন? ঠিক আছে সব নাকি? আমি তো খাবার বিলে ভাইয়া গেলাম, আমার একটা দেখি কোশ্চেন ঠিক ছিল। আছে। আর ধরেন। এটা তো সাউন্ডে আসে নাই। ওহ, এই আবার দারুণ ব্যাপার ঘটলো, সাউন্ড আসে নাই, হ্যাঁ? আচ্ছা, এটাতে সাউন্ড নাই বোধহয়, কোনো কারণে রেকর্ড হয় না আর কি। যাই হোক, ব্যাপার না, দেখতে রেকর্ড না কিছু একটা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা তো সাউন্ড নাই, ঘটনা কি? ও- দাঁড়ান তো, একটাও সাউন্ড নেই। আছে, আপনাদের সাউন্ড আছে এখানে হয়তো। আচ্ছা, The grace of Almighty. Hello, my dear friends. I hope we are doing well by the grace of Almighty. Most we are doing well, you are doing well. One of your school friends is going away to start university next week. হ্যাঁ, you are very well, we are Napu, with you important, I are. want to inform you that one of my school friends is going away to start university next week. She is excited but sad to say goodbye. Some of we are discussing idea for a present to give her for new apartment. We can give her some indoor plants as a gift, and along with that, we can include some of our pictures so she can decorate her walls with them. I will be very glad to get your cordial support regarding my ideas. Thank you so much for my friends. আচ্ছা, লাস্টে পেস্ট লেগে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ফ্রেন্ডস, কি বললেন এটা? থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস বললেই হতো, হ্যাঁ। আর ওখানে একটা বন্ধু, আপনার ফ্রেন্ডস বলছেন কেন? এখানে তো একটা বন্ধু। প্রশ্ন শুনেন, প্রশ্নে তো লিখে আছে ওয়ান অফ ইউর One of ফ্রেন্ডস। your school friends is going away. ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, ওখানে ফ্রেন্ডস লিখছে ঠিকই, ওয়ান অফ এর পরে সবসময় প্লুরাল লিখতে হয়, রাইটিং এর ক্লাসের কথাবার্তা। ওয়ান অফ মানে অনেকের মধ্যে একটা। ওয়ান অফ ইউর স্কুল ফ্রেন্ডস এর অর্থ হচ্ছে আপনার যতগুলো স্কুলের বন্ধু আছে তার মধ্যে একজন। তার মানে আপনি তো আসলে শুধু তার সাথেই কথা বলবেন, এখানে ফ্রেন্ডস বললে হবে না। হ্যালো ফ্রেন্ড, তারপরে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড, কারণ এখানে ফাইনালি একটা ফ্রেন্ডের কথাই বলছে। বাট ওয়ান অফ দিয়ে বলা মানে জানেন, ওয়ান অফ ইউর ব্যাড ফ্রেন্ডস, তোমার খারাপ বন্ধুগুলার একটা। ওয়ান অফ আওয়ার বেস্ট টিচার্স ইজ মতিন স্যার। মতিন স্যার আমাদের অন্যান্য বেস্ট টিচার্সদের মধ্যে একজন। সো ওয়ান অফ এর পরে টিচার্স, ফ্রেন্ডস, স্টুডেন্টস বলতে হয়, কিন্তু মূলত বোঝাচ্ছে একজন, রাইট? সো এখানে একটা বন্ধু। সো এখানে লাস্টে গিয়ে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। Way to start university next week. She's excited but sad to say goodbye. Some Okay, of you that's were it. discussing ideas for a আইডিয়াস ঠিক আছে, সব ঠিক আছে, শুধু লাস্টে গিয়ে একটু দেখলেই হলো আর কি। এটা একটু খেয়াল রাখি। কায়ুম কি পড়ে?
Hello, my dear flatmates. I hope you are doing well by the grace of Almighty. Most importantly, I want to inform you that, guys, are you holding a party with loud music in the living room at night? Which is too noisy, influence my sleep, but I have an important exam early tomorrow morning. I know you are having a fun, but this noise is too loud, and I really need to sleep. Could you please stop this party? I will very glad to get you cordial support reading and my issues. Thank you so much, friends. Take care. Yourself. Have a good day. ভাইয়া আমারটা একটু দেখে দেন প্লিজ। সাউন্ড নাই শোনা যাচ্ছে না। আচ্ছা, কায়েমের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে Hello, my flatmates. হ্যাঁ, কায়েমের এখানে পড়া ঠিক আছে, জাস্ট সিম্পলি একটু I hope you are doing well by the grace of Almighty. গলাটা একটু ভাঙার কারণে মনে হইতেছে যে একটু অসুস্থতার দরুন কথা বলা হচ্ছে, এটাকে আরেকটু ফ্রেশলি বলা, আরেকটু জাস্ট হচ্ছে স্মার্টলি বলা, এটা একটু চেষ্টা করা, তাছাড়া আর কিছু না। Most importantly, I want to inform you that, guys, are you holding a party loud music in the living room at night? Which is too noisy, influence my sleep, but I have an important exam early tomorrow morning. I know you are having a fun, but গতি টতি সব ঠিক আছে, কারণ জাস্ট হচ্ছে আপনার ওই বলার সময় গলাটা একটু ভাঙা প্রকৃতির মনে হচ্ছে, আপনি নিজেও বুঝছেন, জাস্ট এটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করেন, কিন্তু অতটা যে পারবেন ওরকম না, কারণ আপনার গলার প্রকৃতিটাই তো এরকম। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, যতটুকু সম্ভব একটু ফ্রেশ রাখা। ভাইয়া আমারটা একটু দেখে দেন প্লিজ। Hi, dear classmate. I hope you are doing better now. I want to quickly discuss something important to you. That is, I know that your leg is injured, but you still need to return books to the library. I know your situation and I can understand, so let me be direct. I am planning to help you regarding returning your books. In addition, I might need your library card. Can you give it to me so that I can return your books? Hope for your quick recovery. Have a nice day and take care. ভেরি গুড, জুয়েটটা খুবই ভালো হয়েছে, উপরে ফ্যান ছিল যার কারণে হয়তো একটু মানে সো স্পিডটা আগে বলছিলাম আপনার একটু বাড়াই নিতে, যথেষ্ট বেড়ে গেছে জুই, আর একটু বাড়াইলেও খারাপ হবে না, মানে স্পিডের আমরা যদি স্পিডের প্যারামিটারটা ধরি 50 থেকে 60, তো ধরেন এখন আপনি 50, 52, 53-তে আছেন। হ্যাঁ, জাস্ট স্পিডটা আরেকটু বাড়ান, একেবারে যৎসামান্য, সেটা ধরেন 10 টাকা থেকে 12 টাকা করলে যতটুকু লাগে ততটুকুই, আর বেশি দরকার নেই, এইটুকুই, আর বেশি না, জাস্ট সিম্পল। ভাইয়া ওকে, প্লিজ আমার যথেষ্ট ভালো হয়েছে জুই, আগে থেকে ভাইয়া আমারটা একটু দেখে দিবেন, আমার সব সময় স্কোরটা খুবই কম আসতেছে, আমাকে একটু বলবেন কি সমস্যা? স্টেটটা সবসময় মাইনাস আসতেছে। Hi, I would like to discuss an issue we have encountered with the drum keys and the locked drum door. The background is that I forgot to bring the keys to my drum, and now the drum door is locked, so I can't get in. In this situation, what I can think of is to ask you to help unlock the drum door. Besides, another thing that comes to my mind is to ask for a spare drum key. আচ্ছা, একটু ডেভেলপ করা যায়। Hi, I would like to discuss an issue we have encountered with the drum keys and the locked drum door. The background is that I forgot to bring the keys to my drum, and now the drum door is locked, so I can't get in. In this situation, what I can think of is to ask you to help. আচ্ছা, আপনার স্পিড, লাউডনেস সবকিছু ঠিক আছে, মানে চলবে, খালি কথা বলার সময় আপনি যেটা করেন
শব্দগুলো যেরকম ভেঙে ভেঙে বলেন, এটাকে যদি আরেকটু টেনে বলা যায়, যেমন দেখেন এখানে, Hi, I would like to discuss an issue we have. যেমন হাই আই উড লাইক টু ডিসকাস অ্যান ইস্যু হ্যাভ। ধরেন আপনার ব্যাপারটা হচ্ছে এমন, আপনার নাম ধরেন হচ্ছে ইয়াসমিন আক্তার। এখন আপনার লাইনগুলো হয়ে গেছে এমন টাইপের, মাই নেম ইজ ইয়াসমিন আক্তার, আই এম টেকিং প্রিপারেশন ফর অস্ট্রেলিয়া। প্রতিটা শব্দ আলাদা আলাদা, যেখানে আপনি একটু রিদম দিয়ে বলতে পারতেন মাই নেম ইজ ইয়াসমিন আক্তার, আই এম টেকিং প্রিপারেশন ফর অস্ট্রেলিয়া। এই যে টেনে বলাটা, এটা হইতেছে না, দেখেন প্রতিটা শব্দ আপনি আলাদা আলাদা Hi, I বলতেছেন। would like to discuss যে ধাক্কা দেখে বলা, হাই আই উড লাইক টু ডিসকাস। an issue we have encountered with the drum keys and the locked drum door. The background is that I forgot. জাস্ট এটা একটু চেঞ্জ করলেই হবে। এটা এক হ্যাঁ দুই ভাই, দিনে যে এটার পারবেন জন্য কি এরকম না, আমার স্পেডটা জাস্ট মাইনাস হচ্ছে সবই ঠিক আছে পড়ার। হ্যাঁ, এটাও যে রিদম হারায় ফেলে আর কি পড়ার। মানে আরেকটু ধরেন ওই যে নামের উদাহরণটা মনে রাখলে হবে, মাই নেম ইজ ইয়াসমিন আক্তার, নো, মাই নেম ইজ ইয়াসমিন আক্তার, টেনে পড়া। ভাইয়া আমারটা একটু দেখে দেন প্লিজ। Hello, my dear brother. I hope you are doing well by the grace of Almighty. Most importantly, I want to inform you that I am trying to study for my assignment, but the sound from your video is distracting me. Could you please use headphones or lower the volume? It would help me concentrate. It will be very glad to get your real support regarding this issue. Thank you so much for your cooperation. Take care yourself. Have a good day. চলবে, যথেষ্ট ভালো হয়েছে। যাই হোক, আমরা রেসপন্ডের সিচুয়েশনে যা দেখলাম সেটা হচ্ছে জাস্ট স্পিড কারো কম, এটাই। আর তো কিছু দেখলেন না। আর দুই একজনকে দেখলেন হচ্ছে আপনার ফুল স্টপে থামে না। আনকমন কোনো প্রবলেম নাই, যেটা ধরেন একেবারে খুবই প্রবলেমেটিক টাইপের, মেনটেন করতেই পারছি না, এরকম টাইপের না। সহজ করে জাস্ট হচ্ছে আমাদের সিম্পল সিম্পল প্রবলেম। ভাইয়া আমার একটা কোশ্চেন আচ্ছা, ছিল। হ্যাঁ, ভাই ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। ভাইয়া আমি দেবজানি নেক্সট বলছিলাম। ব্যাচ ভাই আমার একটা কবে কোশ্চেন ক্লাস ছিল। হবে ভাই? বলেন তো। ভাইয়া দেখেন, রিড অ্যালাউটে আমার স্ট্রেস কোনোভাবেই বাড়তেছে না ভাইয়া। দেখা যাচ্ছে যে 30-40 এরকম স্পিডে আসতেছে ভাইয়া, কিন্তু স্ট্রেস বাড়তেছে না ভাইয়া একদমই। মার্ক কেমন থাকে? ভাইয়া মার্ক দেখা যাচ্ছে 65, 72 এমন আসতেছে, বাট হচ্ছে ভাইয়া কিন্তু স্ট্রেস হচ্ছে আসতেছে না ভাইয়া। স্ট্রেস মানে একদমই একদমই কম 30-40 মার্ক তো এনাফ। আসতেছে। না, স্ট্রেস তো আমরা বলেছি যে স্ট্রেস আমাদের পজিটিভ থাকলেই হলো। স্ট্রেস তো আপনার ওরকম রিকোয়ারমেন্ট না যে আপনাকে ভাইয়া একশোই আমি থাকতে কিছু হবে। কিছুতে ভাইয়া স্ট্রেস হচ্ছে 30-40 ভাইয়া তো এমন অনেক আসতেছে ভাইয়া ভালো। 10 মানে 10ও আসে আর কি ভাইয়া। এরকম মানে মানে বুঝতেছি না যে কেন এরকম হইতেছে, মানে আপনার কিরকম থাকলে ভালো ভাই একটু। স্ট্রেস থাকার কারণ হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ থাকলেই হবে। পজিটিভ মানে সেটা 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 3ও হইতে পারে, 10, 35 তো অনেক। 100 হচ্ছে ম্যাক্সিমাম আর কি। তো আপনি এমন না যে 100ই করতে হবে। মূল গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওখানকার স্পিডটা, স্পিডটা নিয়ন্ত্রণ করেন। তারপরে স্ট্রেস কারো গলা মোটার জন্য কমে বেশি, কারো চিকন হলে কম বেশি হয়, কারো গলার স্বর পাতলা হওয়ার কারণে এদিক সেদিক হয়। এখন ওগুলা তো আর চেঞ্জ করা যায় না, গলাকে আর চিকন করা যায় জন্ম থেকে, যার যেটা যেমন। সো স্ট্রেস কোনো ম্যাটার করে না, বাট ওটা নেগেটিভ হলে ম্যাটার করে। যেহেতু নেগেটিভ না, তো টেনশন না, আপনি গতির উপর ফোকাস করেন আর Hello, ক্লারিটির my উপর বা dear রিদম টিদম brother. যেগুলো। I hope you are doing well by the grace of ভাইয়া Almighty. আমার Most একটা রেসপন্সের importantly, I want সিচুয়েশন to একটু inform দেখে you দেন না that I ভাইয়া, am তাহলে trying to বুঝতে পারবো আর study কি for আমি my একটু। assignment, but the sound from your video is distracting me. Could you please use headphones or lower the volume? It would help me concentrate. It will be very glad to get your cordial support regarding this issue. Thank you so much for your cooperation. Take care yourself. Have a good day. হ্যাঁ, আরেকটু Hello, my dear brother. আরেকটু I স্পিড বাড়াতে হবে। আপনি নিজেও বুঝছেন, সামান্য একটু স্পিড বাড়ালেই হবে, যত সামান্য একটু স্পিড বাড়ালেই হবে আর কি। ভাই রেগুলার ক্লাস তো কালকে থাকে, কালকে কি ক্লাস করাবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কালকে আমাদের ক্লাস হবে। হ্যাঁ, ওকে।
তাহলে কালকে আমাদের 9:30টার সময় ক্লাস হবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, ভাইয়া তাইলে কমন এসডিজি প্রবলেম ছাড়া কোনো প্রবলেম নাই। এসডিজি নিয়ে একটু সমস্যা ফেস তানভীর ভাই, করতেছি। জি ভাইয়া এসজিডি এসডিজি কি একটু হলো সমস্যা তানভীর ফেস ভাই? করতেছি। ভাইয়া 1 মিনিট মানে লিসেনিং করার পরে মানে আপনার স্পিকার ধরতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, স্পিকার ধরতে সমস্যা হলে এটা তো একটা ঝামেলার জি ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে স্পিকার মনে রাখার বিষয় হচ্ছে আগের স্পিকারের গলা মনে রাখা, মানে আমরা সর্বশেষ যেটা শুনি সেটাই কিন্তু আমাদের মনে থাকে না। জি, যেমন আমি প্রথম স্পিকার যে যদি মেল ভয়েসে শুনি, আমার থার্ড স্পিকার যদি মেল ভয়েসে বলে, তাহলে মানে 1 মিনিট লিসেনিং করার পরে আসলে ধরতে একটু সমস্যা হয় যে আসলে ফার্স্ট স্পিকার বলছে না থার্ড স্পিকার বলছে। আচ্ছা, এইখানে যেটা হলো যে আপনার রেসপন্ড টু এ সিচুয়েশনের মধ্যে আপনার হচ্ছে যেটা বলতেছিলাম যে স্পিকার ধরার বিষয়টা। এখন স্পিকার ধরার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে মানে গলা চিনে গলা, মানে মানুষ চিহ্নিত করা আর কি। তাছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আমরা তো ওখানে দেখতে পাই না, খালি শুনতে পাই। তো আমাদের দ্বিতীয় কোনো কিন্তু উপায় নাই, শুধু গলার দিকেই খেয়াল রাখতে হয়। এখন যেটা করতে হয়, ধরেন আমি এখন একটা ছেলের গলা শুনতেছি, ঠিক এইটার আগে আমি আরেকটা মেয়ের গলা শুনছিলাম। আমরা সবসময় খেয়াল করবেন, যখন যেই গলাটা শুনবেন তার আগের গলাটা আমাদের মাথায় একটু থাকে বেশি, কারণ সেটা কেবলই শুনছেন। তো কোনো জিনিস শুনলে ওটা, যেমন আজকে একটা জিনিস দেখলাম, আজকে সারাদিনই খুব ভালো মনে থাকবে, 2-3 দিন পরে গিয়ে আপসা আপসা মনে পড়বে। তো ব্যাপারটা হলো মাত্র যেটা শুনছে এটার প্রখরতা বেশি থাকে। তো আমরা দেখা গেল যে ওখানে স্পিকারের কথা কেবলই শুনলাম, তার মানে হচ্ছে এখন আমি স্পিকারটা গলাটা একটু খেয়াল রাখতে হবে। এখন ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, ধরেন ভুলে গেলেন, একটু আগের গলাটা মিস করে ফেলেন, তখন করবেন কি, ছেলেরটা ছেলের নিচে, একটা নিচে লিখে, মেয়েরটা মেয়ের নিচে লিখে দেন। তাহলে আমাদের ওখানে গিয়ে হি আর শি দিয়ে কারেক্ট হয়ে যাবে। আমরা তো এই জন্য নাম ব্যবহার করি না। ধরেন ওখানে আহ সাদিয়া আছে, আর এদিকে ধরেন যে আপনাদের আশিক আছে। এখন আশিকের গলা চলে গেছে রফিকের নিচে, কোনো সমস্যা নেই, আমরা বলার সময় বলতেছি হি ডিসকাসড, কিন্তু একবারও বলি নাই রফিক ডিসকাসড। যদি এমন হইতো রফিক ডিসকাসড কিন্তু কথা বলতেছে আশিকের লাইন, তখন গিয়ে ঝামেলাটা হইতো। কথা বুঝেন কিন্তু। তো এই জন্য আমরা হি সি দিয়ে যখন আগাবো, তখন রফিকের ক্ষেত্রেও হি, আশিকের ক্ষেত্রেও হি, তখন আমাদের ওইদিকে এক্স্যাক্টলি হয়তো ম্যাচ করেনি, কিন্তু মেজরিটি ম্যাচ করে গেছে, তখন গিয়ে নাম্বারটা ওঠে। এই জন্য ছেলের নিচে ছেলে বসায় দিন আর কি। বাট বাসায় এটা না করাটা ভালো। বাসায় যেটা করতে হয়, এক্স্যাক্টলি যার যার কথা তার তার নিচে লিখলে খুব ভালো। সেটা মনে রাখার একটাই উপায়, ঠিক যেই গলা শুনতেছি তার আগের গলাটা মনে রাখা। আবার আরেকটা কাজ করতে পারেন, যদি দেখেন টানা 2টা ছেলের গলা আসে, তখন একটা কাজ আছে। একটা ছেলে বলছে, আরেকটা ছেলে বলছে, আপনি নিশ্চিত থাকেন এরপরে মেয়েও বলতে পারে ছেলেও বলতে পারে। তখন করবেন কি, সাথে সাথে আগের ছেলেটার গলাটা একটু খেয়াল রাখবেন, কারণ একটু পরে যদি আবার আরেকটা ছেলে বলা শুরু করে, অথবা ধরেন যে ওখানে যদি আপনার ভিন্ন গলার অথবা এই গলার ছেলেটাই যদি আবার বলে, অনেক সময় আমরা যেটা করি, একই ছেলের গলা দুইখানে ভাগ করে ফেলি। এটাও কিন্তু অনেকে করে, মনে করে কি তার বলা শেষ, কিন্তু দেখা গেল যে না, সে এখনো বলাই শেষ করেনি, তখন তার কথা নিয়ে আবার আরেকজনের নিচে লিখে। তো এটা একটা সমস্যা হয়। তো এই জন্য আমাদের আগের গলাটারে খেয়াল রাখতে হয়। আর একটা নোট নেন, আমি এটা আগের ব্যাচেও পাইছি আর আগের ব্যাচেও পাইছি। নোটটা হচ্ছে, যখন আপনারা একটা ছেলের গলা শুনবেন অথবা একটা মেয়ের গলা শুনবেন, তখন যদি তার আগের গলাটা বিপরীত লিঙ্গের থাকে, এটা এইভাবেও লিখতে পারেন। ধরেন এখন একটা মেয়ে কথা বলতেছে, ঠিক এর আগে একটা ছেলে বলছিল, যদি এমন কেস হয় তাহলে গিয়ে ঝামেলাটা হবে। 2টা মেয়ে একটানা বললে ঝামেলা হবে না। কারণ কি, 2টা মেয়ে একটানা বললে ওই টপিকে আর একটা মাত্র ছেলে থাকে, তাহলে এরপরে শুধু যে কোনো ছেলের গলা আসলেই সেটা ছেলের নিচে পড়বে। অথবা মেয়েটা শেষ করলে যদি আবার আরেকটা মেয়ে শুরু করে, আপনি অটোই বুঝতে পারবেন যে এই মেয়ে শেষ করছে, আরেক মেয়ে শুরু করছে, সমস্যা হয় না। কিন্তু যখনই বিপরীত লিঙ্গ আসতে থাকে, ধরেন একটা মেয়ে শেষ করছে আর একটা ছেলে শুরু করছে, এবার ছেলের গলা শুনতেছেন, আপনার খেয়াল রাখতে হবে আগের মেয়ের গলাটা,
কারণ একটু পরে মেয়ে আরেকটা বলতে পারে, যদি ওই টপিকে আরেকটা মেয়ে থাকে, তখন কি সে আগের মেয়েটাই বলছে নাকি 3 নম্বর মেয়েটা বলছে, এটাই তো প্যাচটা লাগে, তাই তো? এই জন্য আপনারা বিপরীত লিঙ্গেও যখনই তৈরি হয় তখনই সেখানে আগের বয়সটা খেয়াল রাখতে হবে। আর ওই একটা ভুল করেন ভাই, সমস্যা নেই, দিয়ে দেন ওটা শেয়ার আন্ডার। বাট একটাই সমাধান, সেটা হচ্ছে মেয়ের পরে ছেলে বললে বা টানা 2টা ছেলে বললে, টানা 2টা মেয়ে বললে সমস্যা নাই, ওগুলো সহজ। প্যাচটা লাগবে মেয়ের পরে ছেলে বললে, ছেলের পরে মেয়ে বললে। তো যখনই একটা মেয়ের কথা শুনছেন তখনই খেয়াল করবেন আগেরটা যদি ছেলে থাকে তাহলে মাস্ট আপনি ওই ছেলের ভয়েসটা একটু রেকগনাইজ করে রাখতে হবে। কারণ এরপরে কিন্তু আবার আরেকটা ছেলে যদি বলে তখন সেখানে তো অন্য একটা ছেলের জায়গায় আপনি লিখে ফেলতে পারেন না, এটার জন্য। আর না পারলে ভাই ওটা মাফ করে দেন, 1-2টা মিসম্যাচ হলে কিছু হয় না। ওকে, ঠিক আছে তাইলে। ওকে, অনেক কথা হলো, অনেক আলাপ হলো, মোটামুটি ভালো থাকা যাক। কালকে তাহলে আমাদের ক্লাস আছে, হ্যাঁ, রেগুলার ক্লাস আছে কালকের টাইমে, ইনশাল্লাহ 9:30টার সময় জয়েন করবো। টিল দেন ভালো থাকেন, দোয়া রইলো সবার জন্য, পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমারগুলো একটু দেখে দিলেন না?